চালু। আসসালামু আলাইকুম ভাই, দেখা যাচ্ছে ছোটদের সাথে আমি বসে রয়েছি, বই পড়তেছি। তা না, আমি এখন ফার্স্ট ইয়ারে পড়তেছি। আমি এই মোহাম্মদ আলী স্কুল, অর্থাৎ আমি হাই স্কুল জগৎ ছেড়ে দিছি। তা পিতামাতার পরে শিক্ষকের মর্যাদা অপরিসীম। আমার পথ চলার মধ্যে আমার ওই শিক্ষকের কিন্তু মর্যাদা অপরিসীম আছে। শিক্ষকরা দেখান। তা ভাই, এই পিতামাতার পর শিক্ষকের মর্যাদা, কারণ এই শিক্ষকরা যদি আমাদের সুশিক্ষা দান না করতো তাহলে আমরা অশিক্ষার পথে চলে যেতাম। তা এখন কি সুন্দর ডিজিটাল বাংলাদেশ, শিক্ষকরা কোনো দাবি চাইলে পুলিশের হাতে মাইর খায়। 2 দিন আগে হয়েছে সাধারণ একটা দাবি, 500-1000 টাকায় কি ওই যে আপনার ওই চিকিৎসা ভাড়া ঘর ভাড়া হয় আপনারা বলেন, তাই বলা হয়েছে অল্প কিছু টাকা দেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। তারা হলো সরকারি একটা লোক, তাও সরকাররা সবকিছু বঞ্চিত করে দেয়। আবেদন জানাচ্ছে, পুলিশরা ধরে মার দিয়েছে। কি শিক্ষক? তার মানে আমার পিতারা যদি মারতো তাহলে আমার কেমন লাগতো? তার পিতা মাতার পরে শিক্ষকের মর্যাদা প্রদান করা হয়েছে। তার বিচারটা আপনারা করবেন, ভুল কাজ করেছে না ঠিক কাজ করেছে। স্যার, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আসলে রাজু আমাদের স্কুলের ছাত্র। সে ছোটবেলা থেকে অত্যন্ত কষ্ট ক্লেশ করে, তার বাবা নাই, তার মা তাও প্রতিবন্ধী, এক নানির কাছে থেকে লালিত পালিত হয়েছে। আমরা সার্বক্ষণিক তার সহযোগিতা করেছি যেন সে লেখাপড়া শিখে আদর্শ মানুষ হতে পারে এবং সে তার কর্মজীবনে সে পরিশ্রম করে তার সংসার চালায়। তার মধ্য দিয়েও সে লেখাপড়া করে। আমি চাই যেন আগামীতে সে যেন দেশ ও জাতির উন্নতি করতে পারে, সে কোনো আদর্শ মানুষ হতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। দোয়া রাখবেন ভাই আমার জন্য, আমি এর জন্য একটা সুশিক্ষা শিক্ষিত হয়ে মানুষ হতে পারি ভাই। আল্লাহ হাফেজ ভাই, আর কিছু বলার নেই।